বুড়ো বয়সে একটু লেখাপড়া করতে গেলাম, তখন ওখানে গিয়ে দেখলাম তামিরুল মিল্লাতের ছাত্রদের খুব সুনাম। ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ, একটি মেলবন্ধন দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তামিরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে। এবং এই কারণেই আমার আগে একজন বক্তা বলে গেছেন যে আজকে তামিরুল মিল্লাতের ছেলেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হয়, তামিল মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেকুলার বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি জিএস নির্বাচিত হয়। এটা এক ধরনের, আমি মনে করি এটা এক ধরনের মুসলমান, বাঙালি মুসলমানের রেনেসা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। এবং এই রেনেসা দেখবার জন্য আমরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছি। আমি এখন আশাবাদী যে আমরা বাংলাদেশে সেই রেনেসার দ্বার প্রান্তে উপনীত হয়েছি। কারণ মুসলমানের যদি রেনেসা না হয়, তাহলে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। সারা বিশ্বে মুসলমানদের উপরে যে জুলুম চলছে, তার প্রধান কারণ আমরা তাদের সাথে জ্ঞানে পেরে উঠছি না, বিজ্ঞানে পেরে উঠছি না তাদের সঙ্গে। জ্ঞান বিজ্ঞানে আমরা যখন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো, তখনই আমরা মুসলমানদের সম্মান আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এবং আমি মনে করি এই ক্ষেত্রে তামিরুল মিল্লাত একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে, যেটা তারা অনেকটা এখন পর্যন্ত দেখাতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছে। আমি এই প্রসঙ্গে আপনাদেরকে একটা পুরনো ইতিহাস মনে করিয়ে দিতে চাই। এই বাংলাদেশে 13 শতকে একজন সুফি, একজন মহান ব্যক্তি এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। 13 শতকে মানে আজ থেকে 800 বছর আগে। সেই মাদ্রাসা সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিচিত ছিল। সেই মহান ব্যক্তির নাম শরফুদ্দিন আবু তাওয়ামা। শরফুদ্দিন আবু তাওয়ামার যে মাদ্রাসা সোনারগাঁতে ছিল, সেটা সারা বিশ্বে একটা এক্সাম্পল ছিল 13th সেঞ্চুরিতে। আমি দেখতে চাই আলহামদুলিল্লাহ একদিন যেন যেমন করে আবু তাওয়ামার মাদ্রাসা সারা বিশ্বে মুসলমানের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিল। আবু তাওয়ামা এসেছিলেন বোখারা থেকে। আবু তাওয়ামার মাদ্রাসার মতো তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা সারা বিশ্বে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষায় সারা পৃথিবীতে 1 নম্বর স্থান অধিকার করবে। এটা আমি স্বপ্ন দেখি এবং এটা আমি দেখতে চাই। আজকে অত্যন্ত আপনাদের জন্য, বিশেষত অ্যালামনাইয়ের জন্য অত্যন্ত আনন্দের দিন, আমাদের জন্য খুব আনন্দের দিন। আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। আমরা কেন করতে পারছি? মহান জুলাই বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তনের কারণে আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। এই জন্যে সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমার সালাম, আমার সম্মান সকল শহীদদের প্রতি। কারণ এই জুলাই বিপ্লব যেটা হয়েছে, এটাকে আমি ব্যক্তিগতভাবে এটাকে রাজনৈতিক এবং ধর্মীয় এবং কালচারাল বিপ্লব হিসেবে দেখি। আমাদের বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে। কারণ জুলাই বিপ্লবে মাদ্রাসার ছেলেদের যে অবদান ছিল, এটা আমাদের ভুলে গেলে চলবে না। এই মাদ্রাসার ছেলেরা যাত্রাবাড়িতে যে লড়াই করেছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এই ইতিহাস আমাদেরকে বারে বারে বলতে হবে। সুতরাং আজকে আমরা বাংলাদেশের ইতিহাসে এক নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছি। আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে, আমরা যেন আমাদের এই বিজয় ধরে রাখতে পারি এবং সেই ধরে রাখার
বিজয়ে ইনশাআল্লাহ তামিরুল মিল্লাত মাদ্রাসার ছেলেরা, আলামনাই, তারা সবাই নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।